যে জিনিসটা দেখতে পাচ্ছি যে আপনি যদি সেন্টার ব্যাক চিন্তা করেন তাহলে লিজান্দ্রো মার্টিনেজ আর ক্রিশ্চিয়ানো রোমেরো থাকবেই, মলিনা রাইট ব্যাকে থাকবে, লেফট ব্যাকে থাকবে তাগলিফিকো। সো এরপরে নর্মালি যে জিনিসটা হয় যে এখানে এই মুহূর্তে যে পারাদেস থাকবে চারজন ডিফেন্সের মাঝখানে, মানে 4-1-4-1 ফরমেশনে খেলবে। সো সেই হিসেবে পারাদেস থাকবে হচ্ছে ডিফেন্সের সামনে। এরপরে যদি চারজন চিন্তা করেন তাহলে আপনার হচ্ছে লেফট উইংয়ের দিকে থাকবে হচ্ছে হুলিয়ান আলভারেজ, এরপরে মাঝে ম্যাকঅ্যালিস্টার আর রদ্রিগো ডি পল, আর এরপরে হচ্ছে এনজো ফার্নান্ডেজ, এবং সামনে জাস্ট মেসিকে রেখে দিবে যাতে বেশি দৌড়াদৌড়ি করতে না হয়। সো দিন শেষে তারা আসলে টার্গেট করবে যে আপনার ম্যাচে অ্যাটলিস্ট 10 মিনিট মেসিকে অ্যাক্টিভেট করতে হবে। এই 10 মিনিটে মেসির কাছে বলটা পৌঁছায় দেয়, এই 10 মিনিট মেসিকে খেলতে দিতে হবে। আপনি যদি বাকি সবগুলা খেলা দেখেন, সেটা ইজিপ্ট হোক ইংল্যান্ডে হোক, মেসির জন্য তারা 10 মিনিট বরাদ্দ রেখেছিল। এই 10 মিনিট যে কোন 10 মিনিট হবে এটা একমাত্র আর্জেন্টিনা ডিসাইড করে। সেটা হতে পারে 60 থেকে 70 মিনিটস, অথবা বেশি প্রয়োজন যখন ইংল্যান্ডের সময় প্রয়োজন ছিল 70 থেকে 80 থেকে 90 মিনিটস পর্যন্ত। এই 10 মিনিট যদি মেসিকে তার মতন করে স্পেস নিয়ে খেলতে দেওয়া হয় তাহলেই কিন্তু আর্জেন্টিনার খেলা পুরো চেঞ্জ হয়ে যাবে। সো এটা আর্জেন্টিনা আসলে ডিসাইড করে যে ম্যাচটা কিভাবে যাচ্ছে সেটার উপরে। সো ফার্স্ট 45 মিনিটস মেসি ওরকমভাবে অ্যাক্টিভেটেড হবে না। ফার্স্ট 45 মিনিটস মেসি ঘোরাঘুরি করবে, সিচুয়েশনের উপরে বেস করে তারা মেসিকে আসলে এখানে অ্যাক্টিভেট করার চেষ্টা করবে। এখন যদি খেলাটা একটু ফিজিক্যাল খেলতে হয়, যেটা কিনা আর্জেন্টিনার সাথে খেলতে হয়েছিল, হয়তো রদ্রিগো পল নামবে না, শেষ পর্যন্ত সিমিওনে যেরকমভাবে খেলেছিল সেইভাবেই খেলবে। কারণটা হচ্ছে যে স্পেনের রাইট উইং ব্যাক, লেফট উইং ব্যাক অনেক পেসি, সো তাদের সাথে ফিজিক্যালি পেসি উইং ব্যাকদের ধাক্কাধাক্কিটা আসলে রদ্রিগো পলের পেসে আসলে হবে না, সেটা সিমিওনেকেই লাগবে। সো আই থিঙ্ক এইভাবে করেই খেলার ইচ্ছা, এবং লাস্ট হয়তো সেটা 60 থেকে 70 বা 70 থেকে 80 বা 80 থেকে 90 কোনো একটা 10 মিনিট তারা মেসিকে অ্যাক্টিভেট করবে। যে আচ্ছা, মেসিকে শাহিদ ভাই, আপনি যেটা বলছিলেন যে তাকে একেবারে মানে স্ট্রাইকিং পজিশনটাতে রাখার কথা ভাবছে, কিন্তু আমরা গত দুটো ম্যাচে আমরা আবার দেখলাম যে মেসিকে একটু মানে পারফেক্ট নাম্বার 10 যে পজিশনটা তিনি যেখানে সারা জীবন খেলে এসেছেন কিছুটা নিচে নেমে তিনি খেলছিলেন, যেটা প্রথম কয়েকটা ম্যাচে আমরা দেখছিলাম যে তিনি স্ট্রাইকার হিসেবে নাম্বার 9 হিসেবে খেলছিলেন। গত দুটো ম্যাচে আমরা দেখলাম তিনি আবার একটু নিচে নেমে আসছেন। আজকের ম্যাচে আসলে কি ধরনের গত ম্যাচে যে জিনিসটা হয়ে গিয়েছিল, যেটা বলছিলাম যে একটু আগে, যে প্যারাদেসের কাছ থেকে বল নিয়ে যাচ্ছিল, এইখানে এসে প্যারাদেসের কাছ থেকে যদি মেসি বল নেয় তখনই কিন্তু অ্যাটাক পুরো কিছুই থাকে না। সো যেই জিনিসটা তারা করলো কালকে, সেদিনকে ইংল্যান্ডের ম্যাচে একসঙ্গে 4টা সাবস্টিটিউশন তারা করিয়েছিল। 4টা সাবস্টিটিউশনে করার কারণে যেটা হয়েছিল যে লাউটারো মার্টিনেজ, হুলিয়ান আলভারেজ, এনজো ফার্নান্ডেজ সবাইকে এখানে লোড করার পরে, মানে ইংল্যান্ডও ডিফেন্সের সবাইকে এখানে লোড করায়, 8 জন মিলে ডিফেন্স করছিল। সেটার কারণে যেটা হয়, মেসিকে যদি যখন রাইট উইংয়ে আনা হয় তাহলে তার এখানে যে স্পেসটা 3 হাত স্পেস মেসিকে তারা দিয়ে দিয়েছিল, এবং এমনভাবে চেষ্টা করেছিল যাতে মেসি অলওয়েজ মানে 3 হাত ডিস্টেন্সে বল নিয়ে কিছু ক্রিয়েট করতে পারে। এর জন্য আপনি দেখবেন যে ওই লাস্ট 10 মিনিটে ক্রসগুলো এইভাবে করে কন্টিনিউয়াসলি আসা শুরু করে, একের পর এক ক্রস করেছিল। এবং আপনি যদি ফার্স্ট গোলটা যে এনজো ফার্নান্ডেজের গোলটাও দেখেন, ওটা কিন্তু কর্নার করেছিল মেসি, এইখান থেকে কিন্তু পাসটা দিয়েছিল এনজো ফার্নান্ডেজকে এবং এখান থেকে শট করেছিল। সো ওই মেসি এবং বাকি সব প্লেয়ারকে মার্ক করার জন্য এনজো ফার্নান্ডেজ খালি হয়ে গিয়েছিল। সো যার কারণে এই যেটা করবে যে সবাইকে ওভাবে লোড করে মেসিকে একটা অ্যাটলিস্ট 3 হাত স্পেসটা তারা দেওয়ার চেষ্টা করবে। ওইটাই হচ্ছে মেসি 10 মিনিটের অ্যাক্টিভেশন, যে মেসিকে অ্যাটলিস্ট 1 টাচ 2 টাচের মধ্যে কেউ যাতে ফাউলটা না করে বা বলটা উইন না করে। সো এইটাই হচ্ছে আসলে আর্জেন্টিনার খেলা হবে এখানে, রাইট।